কাস্টমারদের যত রকম সুযোগের দরকার প্রয়োজন আমি সবগুলোই এখানে দিচ্ছি। এই মুহূর্তে ভাগাই কুরবানিটাই আসলে ঢাকা শহরের ট্রেন্ড আমার যা মনে হচ্ছে। এইবার সবচেয়ে বেশি এই ভাগেরটা বেশ পপুলার হয়েছে। সময় যত স্বল্প হবে তো কাস্টমার আমাদের গ্রাহক তত বাড়বে আর কি। কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। প্রতিদিন খামারে আসছেন অসংখ্য ক্রেতা, পছন্দের পশু দেখে নিচ্ছেন, দাম দর করছেন। শহরে জায়গা সংকট, হাটের ভিড় আর ঝামেলা এড়াতে অনেকেই এখন খামারকেই বেছে নিচ্ছেন। ঝামেলামুক্ত কোরবানির জন্য খামার থেকেই সরাসরি পশু কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের মাঝেও। এবার আসলে কুরবানির মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গরু হচ্ছে ৮০,০০০, ৮৫,০০০ থেকে শুরু করে ১,২০,০০০-৩০,০০০। কারণ এটা এই যে ৩ মণ ৩.৫ মণের গরুগুলি আছে, এটাই এখন ঢাকা শহরের মানুষের চাহিদার শীর্ষে। আমরাও এই স্কেলে প্রায় ৩০০-র মতো গরু অলরেডি সেল করে ফেলছে এবং আরও বেশ ডিমান্ড আছে। এখনও তো কুরবানি ১ সপ্তাহ বাকি, তো তাতে আমরা বুঝতেছি যে এইটাই এই মুহূর্তে বাংলাদেশের টপ কাটতি। চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ গরু আছে, মার্কেটে শর্টেজ হওয়ার সুযোগ নাই বলেই মনে হচ্ছে। তবে আমরা আশা করছি যে চাহিদা এবং যোগানের ভারসাম্য থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের এবারে প্রায় ১৫০-র ঊর্ধ্বে কুরবানির জন্য প্রস্তুত। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এবং কয়েক বছর ধারাবাহিকভাবে খামারিটা লস খাওয়ার পরে অনেকেই খামার বিলুপ্ত করে ফেলছেন, অনেকেই গরু কমিয়ে ফেলছেন। শুধু শহরে না, এটা গ্রাম পর্যায়েও আমি যদি করে দেখছি, গ্রামেও যে কৃষকরা ২-৪টা গরু পালতেন ওনারাও অনেকেই এই আগ্রহ হারিয়ে ফেলছেন, গরু পালা অনেকেই বাদ দিয়ে দিচ্ছেন। গতবারের থেকে এবার গরুর দাম একটু বেশি। চাপ বলতে চাপ এখনো পর্যন্ত তেমন কিছু পাই না, হয়তো এখনো পর্যন্ত সরকারি ছুটি হয় নাই, ছুটি শুরু হয় না, এই কারণে হয়তো কাস্টমার বের হইতে পারতেছে না। সময় যত স্বল্প হবে তো কাস্টমার আমাদের গ্রাহক তত বাড়বে আর কি। বিক্রির পাশাপাশি কুরবানির ব্যবস্থাও রাখা হয়েছে অনেক খামারে। এমনকি ভাগাভাগির ভিত্তিতে কুরবানি করার ব্যবস্থাও রয়েছে, যা নগরের ব্যস্ত জীবনে বাড়তি স্বস্তি দিচ্ছে অনেককেই। কাস্টমারদের যত রকম সুযোগের দরকার প্রয়োজন আমি সবগুলোই এখানে দিচ্ছি। যেমন কেউ আস্ত গরু কিনতে আসে, আস্ত গরু দেবো। কেউ যে আমার এখানেই গরু কুরবানি করতে চান, আমি এখানেই কুরবানি করে গরুর মাংস পাঠিয়ে দিই। আবার অনেকেরই দেখা যায় যে অনেকেরই অর্থের ব্যাপার আছে, জায়গা সংকলন ব্যাপার আছে, ঠিকমতো কষাইয়ের ব্যাপার আছে। এগুলো যদি কেউ যদি এই হ্যাসেল নিতে না চান তো ওনাদের জন্য আমার এখানে ভাগের ব্যবস্থা আছে। আমার এখানে মোটামুটি ১৫,০০০ থেকে প্রায় ৫০,০০০ টাকা প্রতি ভাগের মূল্য আছে। যদি আমার এই ব্যবসা প্রায় ১২ বছর ধরে, তো ভাগেরটা আমরা ৫ বছর করতেছি, তো এইটা দিন দিন আর বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং সংখ্যা অনেক বেশি বাড়তেছে। দেখা গেছে যারা কয়েকবার এককভাবে কুরবানি দিচ্ছেন ওনারাও এবারে অনেকেই ভাগে শরিক হয়েছেন। এখন আসলে ফ্ল্যাট বাসায় যারা থাকে বা বিভিন্ন জায়গায় থাকে যারা, ওনাদের জন্য কুরবানি দেওয়াটা একটা হ্যাসেল, এবং কসাই পাওয়া, কসাই সকালে ৭টার কথা বলে রাতে ১০টার সময় আসবে, এই ধরনের ম্যানেজমেন্ট। তো মানুষ আসলে এই ম্যানেজমেন্টের ঝামেলাটা ইগনোর করতে যেই আসলে ভাগে কুরবানির দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা প্রচুর সাড়া পেয়েছি। গতবার মাত্র ৩০০ ছিল, আর এখন আরও ১ সপ্তাহ বাকি, এখনই আমরা ৩৫০-র উপরে ভাগা বুকিং হয়ে গেছে। আমরা এটা এক্সপেক্ট করতেছি এটা ১,০০০ যাবে। তো আমরাও আমাদের আসলে ক্যাপাসিটির বাইরে যে বুকিং নিব না। তো এই মুহূর্তে ভাগাই কুরবানিটাই আসলে ঢাকা শহরের ট্রেন্ড আমার যা মনে হচ্ছে। রাজধানীতে প্রতি বছরই কষাই সংকট দেখা দেয়, তাই এই ঝক্কি থেকে মুক্তি দিতে খামারেই রাখা হয়েছে দক্ষ কষাইয়ের মাধ্যমে কোরবানির ব্যবস্থা। আমার যে নর্থ বেঙ্গলের স্টাফগুলো এবং কষাই একটা গ্রুপ থাকে ৫০-৬০ জনের, এবং আমার কিছু যে কাস্টমার যাদের গরু প্রথম কুরবানি হয় ওনারাও এখানে ঈদের নামাজ পড়ে। তা আমার এখানে একটা ঈদের জামাত হয়, তো ওই জামাতের যে ইমাম সাহেব, সেই ইমাম দিয়ে আমরা কুরবানিটা প্রসেস করি, শরীয়ত অনুযায়ী আমরা সেইভাবেই করেছি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবার কোরবানির যোগ্য গবাদি পশুর সংখ্যা ১,৪৭,৪৭,৩৩৭টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬,০২,৯০৫টি, ভেড়া ও ছাগল ৬৮,৩৮,৯২০টি এবং অন্যান্য প্রজাতির প্রাণী রয়েছে ৫,৫১২টি। জাকিরুল ইসলাম, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।